আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব যে একটা আপওয়ার্ক প্রোফাইল আমরা কিভাবে 100% করব, সেই এর জন্য বেশ কিছু ট্রিক্স দেখব আর কি। তো এই প্রোফাইলটা আমরা গত ক্লাসে করছিলাম, করার পরে এটা সাসপেন্ড হয়েছিল। হ্যাঁ, এটা আপওয়ার্কের নতুন নিয়ম যে নতুন অ্যাকাউন্ট করার পরপরই এটা সাসপেন্ড হবে। কি হবে? সাসপেন্ড হবে। হ্যাঁ, সাসপেন্ড করার পর যখন তুমি এনআইডি ভেরিফিকেশন করবা বা পাসপোর্ট দিয়ে তোমার আইডেন্টিটি ভেরিফিকেশন করবা, তখন তোমার ওইটা আবার আনসাসপেন্ড হবে, মানে ওই অ্যাকাউন্টটা কি হবে? ঠিক হবে। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে এই যে প্রোফাইলটা মোটামুটি এখন কিন্তু আমি এই প্রোফাইলটাতে অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমার মান্থলি 10টা করে কানেক্ট দেবে। হ্যাঁ, অথবা আমি আমার কার্ড অ্যাড করে আমি কানেক্ট কিনতে পারবো। ঠিক আছে কি? তো নতুন যে প্রোফাইলগুলো তোমরা করবা বা আমরা করব, সেখানে আমরা কার্ড অ্যাড করে কানেক্ট কিনে নিব। এই যে দেখো, এখানে একটা মেসেজ দিছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। এখন আমরা এই যে কমপ্লিট ইউর প্রোফাইল, আমার এই প্রোফাইলটা 60% কমপ্লিট আছে। কত পার্সেন্ট? 60%। তাহলে এমপ্লয়মেন্ট হিস্টোরি, মানে আমি কোথায় জব করছি বা কোথায় চাকরি করছি, এটা কিন্তু আমি অ্যাড করতে পারবো, অ্যাড এমপ্লয়মেন্ট। আচ্ছা, তাহলে আমি ড্রিম আইটি দিই এখানে, বা এটাই দিই, ড্রিম আইটি গ্লোবাল লিখি। সিটি কি দিব? কান্ট্রি বাংলাদেশ। টাইটেল দিব হচ্ছে এই সালেই তো স্টার্ট হয়েছে নাকি? 2025 সালে স্টার্ট। হ্যাঁ, একটা মনে হয় দেয়া ছিল কি না, আগে আমার দেখতে হবে যে এমপ্লয়মেন্ট কোনো দেয়া আছে কিনা। না, একটাও দেয়া নাই। এখানে ওয়ার্ক হিস্টোরি একটাতেও দেওয়া নাই। সো আমি আবার যাব, কমপ্লিট ইওর প্রোফাইল। এটাকে একটু বড় করব। হ্যাঁ, এবং কারেক্ট করব। তাহলে মেক ইট কারেক্ট অ্যান্ড
enlarge 7 with 7 more words। একটু বড় করলাম, একটু কি করলাম, বড় করলাম। হ্যাঁ, তাহলে এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড হলো কিন্তু। ও এর আগেও একটা ছিল ড্রিম আইটি গ্লোবাল দিয়ে, তাহলে এটার কোম্পানিটা চেঞ্জ করা দরকার। এটা আমি ইনশিওর ডিরেক্ট দিলাম। এর আগে ওই কোম্পানিতে একটা এমপ্লয়মেন্ট হিস্টোরি দেওয়া ছিল, তো সেহেতু আমি ওইটা দিলাম না। এটা এই কোম্পানিটা আবার ইউএসএ বেসড। আচ্ছা, তাহলে আমাদের 10 বাড়ছে। একটা ওয়ার্ক হিস্টোরি বা এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করে আমাদের কত বাড়ছে? শোনো, একটা প্রোফাইল এখান থেকে আমরা লক্ষ লক্ষ টাকার কাজও নামবে। আমি আমার প্রোফাইলে প্রায় 1 কোটি টাকার বেশি ইনকাম করা ছিল। হ্যাঁ, তো বিশ্বের সবথেকে বড় মার্কেট প্লেস হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য আপওয়ার্ক। তো এখানে 70% রেখে কাজ করা যাবে না, অবশ্যই 100% করা লাগবে, তাই না? তো দেখি আরও কোনো কিছু অ্যাড করা যায় কি না। এইবার আমরা পোর্টফোলিও অ্যাড করব। কি অ্যাড করব? পোর্টফোলিও। পোর্টফোলিওটা কি, আমরা কি এটা জানি? পোর্টফোলিও হচ্ছে একটা কাজের স্যাম্পল, অর্থাৎ আমি ওই রিলেটেড কাজ আগে কোথায় কোথায় করছি। তাহলে ক্লায়েন্ট ওই ধরনের কাজে যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের ওয়ার্ক হিস্টোরিতে দেখবে যে ওই ধরনের কাজ আছে কি না। দেন আমাদের যদি ওয়ার্ক হিস্টোরিতে না পায়, দেন পোর্টফোলিও দেখবে যে পোর্টফোলিওতে ওই ধরনের কাজ এই ছেলেটা করছে কি না। এটা কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টই দেখবে, বেশিরভাগ না, বলতে গেলে 90% ক্লায়েন্ট দেখবে। হ্যাঁ, তো আমি পোর্টফোলিওতে কি দেই? ওয়েব ডেভেলপমেন্ট ফর ড্রিম আইটি গ্লোবাল। এটা হচ্ছে পেজ ক্রিয়েশন অ্যান্ড ব্লগিং। Page creation and blogging. Project description: I have worked as web developer and blogger for Dream IT Global. এটা লোগো দেই আর কি। লোগোটা দেয়া যাইতে পারে। হ্যাঁ, স্কিলস কি দেয়া যাইতে পারে? ওয়ার্ডপ্রেস। এখানে কিন্তু একটু মিথ্যা কথাও আমি লিখতেছি, এখন বুদ্ধি নাই তো একটু। এরা কিন্তু এই কাজগুলো করে নাই মূলত, কিন্তু তারপরেও আমি লিখতেছি, তাই না? এখন দেখা যাচ্ছে যে হোক এটা ছোটোখাটো, মেইন বিষয়টা উপরওয়ালা দেখবে যে আমরা কাজটা নিয়ে ঠিকমতো করলাম কি না, তাই না? আর তোমরা ইন ফিউচারে কিছু কাজ করিও এই রিলেটেড, তাহলে ওটা আর মিথ্যা হবে না।
এটা তো আমার অ্যাকচুয়ালি শেখানোর জন্য আর কি দেখানো হচ্ছে, তাই না? একসাথে দুইটাই হচ্ছে। আচ্ছা, একটা ইমেজ দেওয়া দরকার। আমি কোম্পানির লোগোটা দিলাম, হ্যাঁ। এইখানে আমি একটা ইমেজ দিব। দিয়ে আমি প্রিভিউ করে দেখব এটা কেমন শো করে, হ্যাঁ। দেন নেক্সট থাম্বনেইল। এখানে দেয়া লাগতো আমার কাজের কোনো ইমেজ, কাজের ইমেজ, বুঝতে পারছো? মানে এই কোম্পানির লোগো না, আমি যে ব্লগ পোস্ট করতেছি সেটার একটা স্ক্রিনশট দেয়া লাগতো। যাই হোক, এটা পরবর্তীতে এডিট করা যাবে। কি করা যাবে? পরে এডিট করা যাবে। দেন আমি আবার ব্যাকে যাব। আমার হয়তো 75 বা 80 হওয়ার কথা, 75 হয়েছে। কত হয়েছে? 75 হয়েছে, হ্যাঁ। তো এইবার আমার এডুকেশনটা অ্যাড করব আর কি। আচ্ছা, এডুকেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। যারা লং টার্ম কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে হায়ার করে তাহলে এডুকেশনটাও দেখে। এমনিতেই 1 সপ্তাহ বা 3 দিনের জন্য যদি হায়ার করে তখন দেখবে না, কিন্তু কোনো ক্লায়েন্ট যদি দেখে যে আমি 6 মাসের জন্য হায়ার করতেছি বা 1 বছরের জন্য, তখন কিন্তু এডুকেশনটা দেখে। ঠিক আছে? তো এখন আমরা এডুকেশনটা অ্যাড করব এখানে। এখন এর তো হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা নাই, এসএসসি বা ইন্টারমিডিয়েট, হ্যাঁ। এখন এখানে তো সেই অপশনটা নাই হয়তো বা, হ্যাঁ। তো আমি সিম্পলি SM পাইলট স্কুলের নামটা কি ওইটাই দিয়ে দেখি নেয় কিনা। SM পাইলট, ওটার মানে নামটা চেঞ্জ হয়েছে। ওরে বাবা, এটা চিটাগাং। এটা দিলাম, হ্যাঁ। আগের নামটাই কিন্তু ভালো ছিল। ডেট কত ছিল তোমার? এসএসসির ব্যাচ তো 5 থেকে 10 বছর, 15 সাল দিই নাকি? 15 দিব, হ্যাঁ। 18 না? 18। না, এটা তো অ্যাটেন্ডেড ডেট। অ্যাটেন্ডেড মানে তুমি যোগদান করছো কবে ওই স্কুলে, তাহলে 13। আর কমপ্লিট হয়েছে হচ্ছে 18, না? ডিগ্রি এগুলো দেওয়ার দরকার নাই, হ্যাঁ। তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি from that school SCH at 2018। পরে আরো এডুকেশন অ্যাড করা যাবে, হ্যাঁ। আমি আপাতত এটাই অ্যাড করলাম। তাহলে আরো একটু কিন্তু বাড়ার কথা। এবার 85 হয়েছে। কত হয়েছে? তাহলে আমাদের আরো 15 লাগবে, তাই না? এখন পরবর্তীতে আমি আমার ফেসবুকটা যদি অ্যাড করি 5 বাড়বে। কত বাড়বে? এখানে ফেসবুকটা অ্যাড করার চেষ্টা করব আমরা, হ্যাঁ। তো এখনই করি, সমস্যা কি? লিঙ্কড অ্যাকাউন্ট গিটহাব, ফেসবুকটা নাই, আগে ছিল, এখন উঠাই দিছি।
আচ্ছা, তাহলে আমি একটা আদার এক্সপেরিয়েন্স অ্যাড করি। হ্যাঁ, যে এগুলোর পাশাপাশি আমার আরও কোনো অভিজ্ঞতা আছে কি না। তো আমি দিলাম ডিজিটাল মার্কেটিং। কি দিব? ডিজিটাল মার্কেটিং। বিসাইড web and software development, I am skilled in digital marketing too. একটু সাইজ করে নেই। হ্যাঁ, একটু বড় করে নিব, প্লাস গ্রামাটিক্যাল এরর বা ওটাকে স্মার্ট করে নিব। তাহলে আরো একটু বাড়বে। আচ্ছা, তাহলে 100% করতে গেলে এখানে কিন্তু আরেকটা আইডেন্টি ভেরিফিকেশন ব্যাজ, এটা করতে টাকা লাগে $6 মতো। কত? $6। এটা করলে তুমি আলাদা একটা ব্যাজ পাবা। ব্যাজ মানে ওরা একটা আলাদা সার্টিফিকেট, হ্যাঁ, তখন কাজ বেশি পাওয়া যাবে। কিন্তু তোমার আইডি কিন্তু অলরেডি ভেরিফাইড। ঠিক আছে কি? আচ্ছা, এখন আমি আরও একটা পোর্টফোলিও অ্যাড করব। পোর্টফোলিও কিন্তু একটা দিয়ে হয় না, বা আমি আমার ভিডিও ইন্ট্রোডাকশন দিতে পারবো। কি দিতে পারবো? ভিডিও, মানে আমি একটা ভিডিও এইরকম দেখা যাচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও করে, বা দেখা যাচ্ছে ল্যাপটপের সেলফি ক্যামেরাটা দিয়ে ভিডিও করে আমি দিতে পারবো। এটা কিন্তু অনেক ইফিশিয়েন্ট, কার্যকরী। এটা পরবর্তীতে তুমি এসে একটা রেকর্ড করিও। আমি একটা স্ক্রিপ্ট তোমাকে মুখস্থ করে দিব, ওইটা আর কি হোয়াটসঅ্যাপে দিলে ওটা তুমি মুখস্থ করিও, ওইটা দিয়ে একটা ভিডিও করলেই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপাতত আমরা একটা পোর্টফোলিও অ্যাড করি। সার্টিফিকেশন তো নাই, তাই না? তাহলে পোর্টফোলিও এমপ্লয়মেন্ট হিস্টোরিও অ্যাড করা যায়, যে তুমি ওই যে ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, মেহেদি অটো, এটা অ্যাড করা যাবে। হ্যাঁ, তাহলে ওটার নাম কি? মেহেদি অটো না, হাসান ট্রেডার্স, সিটি পলাশবাড়ি, কান্ট্রি বাংলাদেশ। এগুলো যত বেশি অ্যাড করবা তোমার প্রোফাইলটা তত স্ট্রং হবে। হ্যাঁ, টাইটেল হচ্ছে মেকানিক ইঞ্জিনিয়ার দিলাম, নাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দিলাম। কবে থেকে শুরু করছো এটা? কত সাল? 23 সাল। তাহলে 23 সাল না 22 সাল দিব? দেখো, আমাকে কিন্তু এআই লিখে দিচ্ছে। এআই কি বর্তমান এআই দিয়ে অনেক কাজ করা যাবে, খুব দ্রুত হবে। ঠিক আছে, তাহলে আরও একটু কিন্তু বাড়বে। আলহামদুলিল্লাহ, আমাদের 100% হয়েছে, তাই না? মোটামুটি এখন অ্যাপ্লাই করা যাবে। এখন এইখানে আরও কিছু আমাদের জিনিস আছে যেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই।